জায়গা সম্পত্তিকে কেন্দ্র করে মারামারি, গুরুতর আহত এক এবং অল্প বিস্তর আহত দুই। ঘটনার বিবরণে প্রকাশ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ধর্মনগর মহকুমার দক্ষিণ হুরুয়া 1 নং ওয়ার্ডের বাসিন্দা এসবিআই ব্যাংকে কর্মরত উত্তম সিনহা ওনার দক্ষিণ হুরুয়া 1 নং ওয়ার্ডে বাড়ির পাশে একটি জায়গা নিয়ে পার্শ্ববর্তী বাড়ির সাথে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে এবং এ ব্যাপারে আদালতে মামলাও চলছে। কিন্তু গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে উত্তম সিনহার পার্শ্ববর্তী বাড়ির অমর সিনহা এবং অমিত সিনহা দুই ভাই মিলে ওই জায়গাতে ট্রিপার দিয়ে মাটি ভরাট করছিল। সেই ঘটনা প্রত্যক্ষ করেন উত্তম সিনহা এবং বাধা দেন মাটি না ফেলার জন্য, কারণ এই জায়গা নিয়ে আদালতে মামলা চলছে। উত্তম সিনহা প্রতিবাদ করাতে খেপে যান পার্শ্ববর্তী বাড়ির দুই ছেলে অমিত সিনহা এবং অমর সিনহা। সম্পর্কে তারা দুই ভাই মিলে রড এবং লাকড়ি দিয়ে উত্তম সিনহার মাথা এবং শরীরে আঘাত করতে থাকেন এবং আহত করে পাশে থাকা একটি খাদে ফেলে দেন ওনাকে, এমনটাই অভিযোগ করলেন উত্তম সিনহা। উত্তম সিনহার চিৎকার চেঁচামেচি শুনে উত্তম সিনহার বাড়ি থেকে চলে আসেন ওনার বড় ভাই গৌতম সিনহা ও গৌতম সিনহার স্ত্রী মঞ্জুরানী সিনহা। গৌতম সিনহা এবং গৌতম সিনহার স্ত্রী মারামারি সামাল দিতে গেলে ওনাদের ওপরও হামলা চালায় অমর সিনহা এবং অমিত সিনহা বলে অভিযোগ। ঘটনার খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগর থানার পুলিশ এবং গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেন। এদিকে আহত অবস্থায় উত্তম সিনহাকে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ। পাশাপাশি নামধাম দিয়ে এ ব্যাপারে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন উত্তম সিনহা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের সাথে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা 55 বাগবাসা মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি কনক রঞ্জন দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে পূর্বে এই জায়গা নিয়ে বিচার করে দেওয়া হয়েছিল, সেই সময় বিচার মানেনি অমিত সিনহা এবং অমর সিনহা। গতকাল পুনরায় হামলা চালায় অমিত এবং অমর উত্তম সিনহার উপর। এদিকে কনক রঞ্জন দে সহ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ধর্মনগর থানায় আসেন শুক্রবার দুপুরে এবং পুলিশ অফিসার বিশ্বজিৎ দাসের সাথে দেখা করেন এবং সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে অতি সত্বর যেন গ্রেফতার করে পুলিশ এমনই দাবি জানান কনক রঞ্জন দে সহ এলাকার বিশিষ্টজনেরা। কনক রঞ্জন দে সহ এলাকাবাসীকে পুলিশ আশ্বস্ত করে অভিযুক্তকে গ্রেফতার করে এবং তাদের আইনের আয়ত্তায় এনে শাস্তি দেওয়া হবে এবং আইন মোতাবেক কাজও করা হবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আজকে এসছি গতকালকে রাত্র অনুমানিক রাত্র নয় ঠিক সন্ধ্যা অনুমানিক 6টা সাড়ে 6টার সময় এই দক্ষিণ হুড়ার এই অনিল সিং এর ছেলে অমিত আর অমর ওরা দুই ভাই মিলে উত্তমের উপর আক্রমণ চালাইছে। কারণটা হইল উত্তম সিনহা, ওই গৌতম সিনহার ছোট ভাই উত্তম সিনহা, উত্তম স্টেট ব্যাংকে চাকরি করে চুরাই বাড়িতে। তাদের এই জায়গা নিয়ে একটা সমস্যা চলছে দীর্ঘদিন যাবৎ। আমি যখন মন্ডল সভাপতি ছিলাম 2016 থেকে 2019, তখন আমি এখানে বিচার করেছি 2-3 বার গিয়ে ওদের মান্ডবে, মণিপুরি মান্ডবে সমাধান হয় নাই। তারপরে ওরা 95 কেস করেছিল। কেস করার পরে ডিএম এসডিএম অনেকেই গেছে, কিন্তু এটা সুরাহা করতে পারে নাই। তারপর এই জায়গাটার উপর ওরা হাইকোর্টে কেস করেছে এবং হাইকোর্টে এখন বিচারাধীন চলছে। এমত অবস্থায় ওরা কোন অবস্থাতে এখানে মানে কাজ করতে পারে না, যেহেতু জায়গাটার উপর একটা ডিসপিউট আছে, কাজ করতে পারে না। কিন্তু তারপরেও তারা মাটি ফেলছে। কালকে যখন ওরা মাটির গাড়ি নিয়ে আনলোড করছিল, তখন যাইয়া উত্তম সিনহা তার ব্যাংকের ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল, তখন সে বাধা দিল এই ড্রাইভারকে, বলে ভাই এখানে ডিসপিউট আছে, এখানে তুমি মাটি ফেলতে পারবে না। তখন এই যে প্রতিপক্ষ যারা অমিত আর ওর ভাই, ওরা দুইজন মিলে পিছন থেকে এসে ওরে রড দিয়ে বাড়ি দিল মাথার মধ্যে এবং সে অন্ধ আর দেখলো, তখন চোখে কিছু দেখে নাই। তারপরে ওখানে একটা ডুবা আছে, ডুবার মধ্যে লাঠি দিয়ে ওরা ফেলে দিয়েছে। তারপরে ওর ভাই দাদা গৌতম সিং ওর বৌদি ওরা গেছে আটকানোর জন্য, কিন্তু ওদেরকে ওরা মারধর করেছে। তারপরে যাইয়া ওরা ভাগছে। তারপরে আমরা খবর পাইলাম। খবর পাওয়ার পরে সঞ্জীব ধর, আমি অন্তরাষ্ট্রীয় গোমাতা সেবা মহাসংগঠনের নর্থ ত্রিপুরার সভাপতি এবং আমাদের অবজারভার ত্রিপুরা রাজ্যের সঞ্জীব ধর, উনি আমাকে ফোন করলো যে এই ব্যাপার, চলেন আমরা একটু যাই ওইখানে। ওই গিয়া আমরা দেখলাম। তো ওইখানে যে যাওয়ার 10 মিনিট পরে পুলিশ অফিসাররা গেছেন, ওনারা ট্রিটমেন্ট নিচ্ছেন। আমিও 1 নম্বর
সাক্ষী হিসাবে উইটনেস দিয়েছি এবং বাকি এলাকাবাসী 4-5 জনে দিয়েছে। তারপরে ওনারা ইনকোয়ারি করতে ওদের বাড়িতে গেছে, আসামি ধরার জন্য যাই হোক বা যুক্তি জিজ্ঞাসা করার জন্য গিয়েছিল, যারা খালি হাতে ফিরে এসছে। যারা আহত হয়েছিল ওদেরকে নিয়ে ওনারা হসপিটালে পৌঁছে দেওয়ার পরে একজনের তো অবস্থা সিরিয়াস, যাকে মারছিল উত্তম সিনহা, সে চোখে দেখছে না এবং সিটি স্ক্যান হয়েছে, আজকে রিপোর্ট পাওয়া যাবে। তো সে হসপিটালে এডমিট আছে এখন। তো ওইটার প্রতিবাদ করার জন্য আমরা এসেছিলাম যে আসামি যাতে ইমিডিয়েট ধরা হয় এবং কঠোর শাস্তি যাতে পায়, সেই জন্য আমরা এখানে আমাদের আসা। থানা কি বলেছে? থানা বলছে যে আমরা তো নন বেল ওয়ারেন্ট মানে যে ধারা দিয়েছি সে কোর্টে গেল, বেল পাবে না, আপনারা অপেক্ষা করুন, আমরা একটা ব্যবস্থা করবো। এবং তারা খুব কপারেশন, তারা আমাদের খুব কপারেশন করেছে। বলছে ওদের মুভমেন্ট আপনারা লক্ষ্য রাখেন, কোথায় যায় কোথায় থাকে, আমাদের ফোন করবে নাম্বারও, যে আইও যে ইনভেস্টিগেটিভ অফিসার উনি নিজে বলেছে এই আমার নাম্বার, এই নাম্বারে আপনারা আমরা ফোন করবে, ফোন করলে পরে জায়গা আমরা আসামিকে ধরবো এবং ওর বেইল হবে না। হ্যাঁ, আমরা মানে থানার উপরে সন্তুষ্ট, মানে এই মানে পদক্ষেপ যেভাবে তারা নিয়েছে। যখন কথা হইলো আসামিকে কখন ধরা হয়, ওইটাই হলো ব্যাপার। যেখানে হাইকোর্টে কেস চলছে, এখানে তো এখানে হামলা করা ঠিক না, এখানে ডিসপুট জায়গার উপরে কাজ করা ঠিক না, কিন্তু অবৈধ কাজ করছে, গাইড ধরে কাজ করছে। দেশে তো আইন কানুন আছে, এখন তো আইন কানুন তাদের হাতে নিয়ে নিছে, এটা তো ঠিক না। সেটাই কালকে আমি এসবিআই থেকে আইয়া অফিস থেকে যখন আইলাম, আইয়া যখন আমার পুরান বাড়িতে আছি দাদার সঙ্গে কথাবার্তা কইতে আসছি, ওই সময় দেখলাম কিছু ট্রিপার নিয়ে ওই ডিসপুটেড একটা সকল ডিসপুটেড ল্যান্ডের উপরে, এখানে হাইকোর্টের উপরে কেস চলতেছে, ওই জায়গাতে অপোজিট পার্টি অমিত সিনহা এবং তার বড় ভাই অমর সিনহা মাটি এখানে ভরাট করতেছে। আমি অবজেকশন এবং দাদা অবজেকশন করাতে পিছন দিক থেকে হঠাৎ করে একটু সন্ধ্যার সময় ছিল, আমি দেখিনি, হঠাৎ করে একটা বড় বর্গা দিয়ে আমার মাথাতে হিট করে এবং হিটের জায়গাটা এখন খোলা এখানে। এবং ওটাতে আমি বেহুশ হওয়ার সময় তার বড় ভাই আমার ধাক্কা দেওয়া পাশে একটা কান্ডা আছে, সেখানে পেট এবং জল আছে, ফলে বেহুশ অবস্থায় আমি নিচে ছিলাম। আমার পেটের উপরে তারা ধাক্কা মারিয়া ঢালতে আসছিল পেটের মধ্যে। কে করছে এটা? এটা অমর সিনহা তার বড় ভাই করছে। সঙ্গে সঙ্গে ছোট ভাই গিয়া একটা রড নিয়ে আইছে, যেহেতু তাদের এটা প্রি প্ল্যান একটা ম্যাটার আছে, রড নিয়ে আইয়া ওই আমার উপরে মারতেছে। যেহেতু আমি বেহুশ অবস্থাতে আমি বুঝতে পারতেছি না, সেই সময়টাতে আমার বৌদি প্রত্যেকে চিৎকার করে ইয়া ওই তারে ইয়া ধরছে এবং আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে। এবং সেটাতে আমার একটু পরে যখন হুশ হয়, আমি প্যাকের ভিতরে তারা মারার উপক্রমে আছে, বৌদি আটকে গেছে, বৌদিরও অনেক চুট আইছে। এই কথাটা মানুষের শুনতে পারতেছে না, কারণ টিপার যেখানে মাটি ফলে টিপারের আওয়াজটা খুব বেশি আসছিল। যখন এই টিপারের এই অবস্থাটা দেখিয়া বন্ধ করলো, তখন চতুর্দিক থেকে 20-25 জন মানুষ আইলো এবং আইয়া তারারে আটকাইছে এবং তারারে এই থেকে জায়গার থেকে একটু সরাইছে। আপনার বাসাটা কোন জায়গা? বাসাটা ওয়ার্ড নম্বর 1 দক্ষিণ হুরুয়া এবং ওইখানে রামানিজম একটা স্কুল আছে এর পাশে।